অনাহারে দিন কাটানো ভুবন বাদ্যকর সাহায্য চান অঞ্জলি অরোরার কাছে। বউকে ছেড়ে অঞ্জলি অরোরার কাছে ভুবন। টাকার জন্য কোটিপতি নারীর কাছে গেলেন ভুবন। রাজা থেকে ভিখারি হয়ে গেলেন ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকর নামটা নিশ্চয়ই মনে আছে। সালটা 2020 ডিসেম্বর মাস। হঠাৎই একটা গান সবার প্লে লিস্টে জায়গা করে নেয়। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। এই গানটা প্রত্যেকের মুখে মুখে ফিরত এক সময়। বলিউড থেকে টলিউডও এই গানের সেন্সেশনে জড়িয়ে গিয়েছিল। দেশে বিদেশে ছড়িয়ে পড়ে এই গান এবং গানের সৃষ্টিকর্তার নাম। তিনি ভুবন বাদ্যকর, একজন সামান্য বাদাম বিক্রেতা। আপন মনে একটা গান গেয়ে ফেমাস হয়ে যান, কিন্তু এখন যেন তিনি নিঃস্ব হয়ে গিয়েছেন। ইন্টারনেট তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। এখন আর কোথাও গান করার জন্য ডাক পান না, এমনকি তার গান আর বিক্রিও হয় না। এই অবস্থায় চরম সমস্যায় পড়েছেন ভুবন। কি করবেন বুঝে উঠতে না পেরে একটা বুদ্ধি এঁটে ফেললেন ভুবন। সাহায্য নিয়ে নেন এক সুন্দরীর। তার নাম অঞ্জলি অরোরা নারী। এই মেয়েটি ভুবনের গানে রিল বানিয়ে যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন, অথচ এখন তিনি রীতিমতো নায়িকা হয়ে গিয়েছেন। যার গানে তিনি এত জনপ্রিয়, সেই মানুষটিকেই কখনো চোখে দেখেননি অঞ্জলি। এবার তার শরণাপন্ন হয়েছেন ভুবন। সোশ্যাল মিডিয়া সেন্সেশন হিসেবেই পরিচিত অঞ্জলি। তার খবর ভুবনের কানে গিয়েছে। তিনি নাকি তার গান দিয়ে রিল বানিয়ে গাড়ি বাড়ি করে ফেলেছেন। এটা শুনে ভারী দুঃখ পেয়েছেন ভুবন। আমার সূত্র ধরে যে উনি লাখ লাখ টাকা কামিয়েছেন, আমার কিছু প্রাপ্য আছে। আমার গানে কপিরাইট ক্লেম করে আমি অঞ্জলি দেবীর দ্বারস্থ হতে চাই, অকপট জানিয়েছেন ভুবন। তবে এই ঘটনায় অঞ্জলির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আদেও কি ভুবন তাকে সাড়া দেবেন তিনি? ভুবনের দাবি, এর আগে অনেক তাকে ঠকিয়েছেন, তাকে জোর জুলুম করে তার গান নিয়ে নিয়েছেন। এমনকি অনেক রেকর্ডিং স্টুডিও তাকে সামান্য অর্থের বিনিময়ে তার কাছ থেকে এই গানের যাবতীয় সত্ত্ব কিনে নিয়েছেন। এবার আর এই সুযোগের দুর্ব্যবহার করতে দেবেন না ভুবন বাদ্যকর। তাই বাংলা ছেড়ে এবার মুম্বাইতে পাড়ি দেওয়ার কথা ভাবছেন বীরভূমের অখ্যাত বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। অনাহারে দিন কাটানো ভুবন বাদ্যকর সাহায্য চান অঞ্জলি অরোরার কাছে। বউকে ছেড়ে অঞ্জলি অরোরার কাছে ভুবন। টাকার জন্য কোটিপতি নারীর কাছে গেলেন ভুবন। রাজা থেকে ভিখারি হয়ে গেলেন ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকর নামটা নিশ্চয়ই মনে আছে। সালটা 2020 ডিসেম্বর মাস। হঠাৎই একটা গান সবার প্লে লিস্টে জায়গা করে নেয়। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। এই গানটা প্রত্যেকের মুখে মুখে ফিরত এক সময়। বলিউড থেকে টলিউডও এই গানের সেন্সেশনে জড়িয়ে গিয়েছিল। দেশে বিদেশে ছড়িয়ে পড়ে এই গান এবং গানের সৃষ্টিকর্তার নাম। তিনি ভুবন বাদ্যকর,